নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি পল্লবী। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলিতে সাংগঠনিক বৈঠক, তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। শেওড়াফুলির চারা বাগানে ইডির হানা, সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। আসছে বিস্তারিত খবরে। আজ হুগলি চুচুড়ার বিবেকানন্দ রোডের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে জেলার 6 জন বিধায়ক এবং জেলা পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বারুইপুর এনকাউন্টার নিয়েও সরব হন তিনি। বিভিন্ন সাংগঠনিক জেলায় দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারই অঙ্গ হিসাবে এদিন চুচুড়ার বিবেকানন্দ রোড সংলগ্ন 3 নম্বর গেট এলাকার হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন তিনি। এদিন তিনি পৃথকভাবে হুগলি সাংগঠনিক জেলার 6 বিধায়ক এবং জেলা বিজেপির পদাধিকারী ও কার্যকর্তাদের সাথে বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ ভিত্তিক প্রস্তুতি এবং জেলার বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক একাধিক ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেন শ্রমিক ভট্টাচার্য। বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, কোন পরিস্থিতিতে গুলি চলেছে, কি চলেছে সেটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। তবে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই। পাশাপাশি তার সংযোজন, অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। এটা আগের সরকার ভুলে গিয়েছিল। এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নানানভাবে তীব্র আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনাও করেন। পুলিশের ব্যাপার, সরকারের ব্যাপার, আমি তো দলের লোক, আমি পুলিশ মনে করেছে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়েছে। এবার কোন পরিস্থিতিতে গুলি চলেছে, কি চলে, সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। তবে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই, অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। এটা আগের সরকার ভুলে গিয়েছে। আমি কালকেও বলেছি, আবার বলছি, সরকারের সমস্ত বিষয়ে দল হস্তক্ষেপ করবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই বিষয়ে যা বলার তিনি বলবেন। আর প্রশাসনের কাজে পশ্চিমবঙ্গের মানুষ খুশি, শুধু একটা ঘটনায় নয়, সব ঘটনাতেই খুশি। স্বাভাবিকভাবে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আছে, সেই আশাতেই তো মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নিয়ে বিজেপিকে নিয়ে এসেছে। কামদুনিতে এমন ভাবে তদন্ত করে সাজানো হয়েছিল, এমন ভাবে চার্জশিট পেশ করা হয়েছিল, যাতে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কিছু ব্যক্তিকে মুক্ত করে দিয়ে তাদের ব্লক ভোট পাওয়া যায়। ওখানকার নির্যাতিতা, তার পরিবার বিচার পায়নি, তারা যাতে পায় তার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন, এটা আমি আশা করি। कुछ भी कर सकते हैं आप, तृणमूल के साथ क्यों भाजपा की तुलना कर रहे हैं? अभी तृणमूल कांग्रेस कोई साधारण पॉलिटिकल पार्टी नहीं था, तो पॉलिटिकल पार्टी था ही नहीं। तृणमूल कांग्रेस ने बीच समुद्र में भी गेहूं का चाट कर सकते हैं, तो कुछ भी कर सकते हैं। तो अभी देखिए आगे आगे होता है क्या। सब तो शुरुआत है। जो लोग लूटा है जनता का पैसा, उसको किसी को बख्शा नहीं जाएगा। भारत स्थिति में पुलिस कहाँ गोली चलाए, हम लोग को तृणमूल से सीखना पड़ेगा। क्या हुआ था बंगाली टीचर मांगने का समय, 2 छात्र को जब गोली मार दिया पुलिस, ये सरकार सत्ता में आने के बाद पहला गोली चलाया साउथ 24 परगनास में, इलेक्ट्रिसिटी लेकर एक झमेला में हमारा 6 अल्पसंख्यक मारे गए थे। भारतीय जनता पार्टी का 300 से ऊपर कार्यकर्ता को मार दिया गया। हमारा बहनों को वो सामूहिक बलात्कार किया। ये हुगली जिला में बहुत सारे घर जेसीबी से तोड़ा गया। हमारे अध्यक्ष से लेकर के पार्टी का नेता तक किसी को नहीं बख्शा। भूल गए वो दिन। भारतीय जनता पार्टी किसी वेंडेटा पॉलिटिक्स पे विश्वास नहीं करते, इसलिए तृणमूल कांग्रेस का काउंसिलर, तृणमूल कांग्रेस का विधायक, तृणमूल कांग्रेस का सांसद आज खुलेआम घूम रहे हैं।
বিধানসভা নির্বাচনের পর সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করতে জেলা সফর ও ধারাবাহিক বৈঠকের উপর জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে এদিনের এই বৈঠক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতেই ঘটে গেল নাটকীয় ঘটনা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। বিজেপির রাজ্য সভাপতির পায়ে লুটিয়ে কান্না প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে চাঞ্চল্য, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। জানা গিয়েছে এদিন হুগলি চুঁচুড়া বিবেকানন্দ রোড সংলগ্ন 3 নম্বর গেট এলাকায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথমে তিনি হুগলি সাংগঠনিক জেলার 6 বিজেপি বিধায়কের সাথে বৈঠক করেন। এরপর পৃথকভাবে জেলা বিজেপির পদাধিকারীদের সাথে বৈঠকে বসেন। তবে বিধায়কদের সাথে প্রথম দফার বৈঠক শেষ করে বাইরে বের হতেই আচমকাই শ্রমিক ভট্টাচার্যের পায়ে হুমড়ি খেয়ে পড়েন বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। কান্নায় ভেঙে পড়ে তিনি নিজের অভিযোগ জানান। তার অভিযোগ, হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়রাজ পাল এবং বাঁশবেড়িয়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রানা মুখার্জি তার কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই অভিযোগ জানাতেই তিনি রাজ্য সভাপতির শরণাপন্ন হয়েছেন। যদিও ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যেই উপস্থিত বিজেপি বিধায়করা তাকে সেখান থেকে সরিয়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যেও কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হাত নেড়ে এদিন শ্রমিক ভট্টাচার্য ওই ব্যক্তিকে আশ্বস্ত করে দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেন। তবে সূত্রের খবর, এদিন তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর তার অভিযোগ সম্বলিত একটি খাম বিজেপির রাজ্য সভাপতির কাছে দিয়ে গেছেন। আরে আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এটা এসেছো? আমি এখন শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইছি। দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এটা আমি এখন শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেওড়াফুলির চারাবাগান এলাকায় পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৈদ্যবাটী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের শেওড়াফুলি গোলাপবাগ এলাকায় একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর যায় শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে পৌঁছয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কিভাবে তার মৃত্যু হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে তার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শেওড়াফুলির চারাবাগানে ইডির হানা, সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শেওড়াফুলির চারাবাগান এলাকায় ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী সহ 3টি গাড়িতে ইডির দল আসতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শেওড়াফুলির চারাবাগান এলাকায় ইডি হানা। এদিন সকালে 3টি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে উপস্থিত হন ওই এলাকায় ইডি আধিকারিকের দল। স্থানীয় বাসিন্দারা জানান, পল্টু বড়ালের বাড়িতে ইডি তল্লাশি করছে। পল্টুরা 3 ভাই, সকালেই বেরিয়ে যেত, রাতে ফিরত। এই বাড়ির একজন খড়গপুর চিটফান্ড সংস্থা চালাতো বলেই জানান তারা। দেখুন, বিষয় হচ্ছে এখানে বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা চলমান সমিতি এলাকা। এই এলাকায় আমরা জানি যে বাড়িতে আজকে বর্তমানে ইডিসিবিআই এর রেড হয়েছে, সেখানে এই বাড়ির 3 ভাই বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত ছিল, যারা সকালে বেরোতো এবং রাতে ফিরতো। এবং আমরা যেটা এলাকা সূত্রে যেটা যতটুকু জানি যে পল্টুদা বলে যিনি ছোট আছেন তার দাদা, উনি বাবুদা বলে উনি খড়গপুরে একটি চিট ফান্ড চালাতেন, এটা আমরা জানি। এবং বিভিন্ন চিট ফান্ডের সাথে ফাইন্যান্স করেছে, এইটুকু খবর আমরা জানি। তারপরে আর বলতে পারবো না। কিন্তু এখন বিষয় হয়ে গেছে, আপনারা সবাই জানেন যে 15 বছরের তৃণমূল আমলে কে কার কোথায় কিভাবে যুক্ত,
কোন দুর্নীতির সাথে কারা কিভাবে যুক্ত ছিল বা সাধু সেজে, সেটা তো এখন ইডি সিবিআই আগামী দিনে তদন্ত করে বলবে এরা কোন ইসের সাথে দুর্নীতির সাথে যুক্ত। এলাকায় কি দেখা যেত? না, এলাকায় এদের সকাল থেকে সেরকমভাবে দেখা যায় না। সকালবেলা এরা কাজে বেরোতো এবং রাত্রিবেলা এরা বাড়ি ঢুকতো। একমাত্র পল্টুদাকে আমরা দিনে দুপুরে যখন খুশি দেখতাম, উনি এলাকায় ঘুরতেন আর এই পার্কে উনি এখানে একটি পৌরসভার কর্মজীবনের সাথে যুক্ত ছিলেন। ইডি ঠিক কী কারণে হানা দিয়েছে তা অবশ্য এলাকাবাসীর জানা নেই। বাড়ির বাইরেই পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এই ইডি হানা নিয়ে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আর্থিক সংকটের জেরে অচলাবস্থা চাপদানি পুরসভায়। একসাথে পদত্যাগ করলেন পৌর প্রধান সুরেশ মিশ্র সহ মোট 20 জন জনপ্রতিনিধি। আর্থিক সংকটে চাপদানি পুরসভা, পৌর প্রধান সহ 20 জন জনপ্রতিনিধির পদত্যাগ। পুরো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আর্থিক সংকট সহ একাধিক প্রশাসনিক সমস্যার জেরে চাপদানি পৌরসভা পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে উঠছে, এমনই অভিযোগ তুলে পদত্যাগপত্র জমা দিলেন পৌর প্রধান সুরেশ মিশ্র সহ মোট 20 জন জনপ্রতিনিধি। তাদের এই পদক্ষেপে চাপদানি পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পৌরপ্রধান সুরেশ মিশ্র জানান, দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে পৌরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নানানভাবে উচ্চ স্তরে জানানো হলেও কোনো সমাধান হয়নি। সেই কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত কারণে নয়, বরং সাধারণ মানুষ যাতে আরো বেশি ভোগান্তির শিকার না হন, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই দ্রুত এই সিদ্ধান্ত। বিগত প্রায় 3 বছর আগে থেকে আমরা চেষ্টা করছি। আমাদের যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল আমাদের, আমরা ওখানে একটা চিঠি লিখেছিলাম আমরা, আপনার পৌরমন্ত্রী থেকে শুরু করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম যে চাপদানি পৌরসভাকে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আছে, এই আমাদের কথা তখনও শোনা হয়নি। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমরা এদেরকেও লিখে আমরা পাঠিয়েছি। 2 মাসের গভর্নমেন্ট, এখন আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের পৌরসভা চালাতে গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা প্রতিদিন দেখছি নতুন নতুন আমাদের সমস্যাকে আমাদের ফেস করতে হচ্ছে। তাই আমরা আজকে আমাদের যা 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। আর আমি নতুন গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যাতে যে পরিষেবাগুলো আমরা দিতে এসেছি এতদিন, সেটা কোনো বাধা না পড়ে আর চাপদানি এলাকাতে আরও সুন্দর ভালোভাবে কাজটা হবে। গোটা ঘটনায় চাপদানি পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোগান্তি চরমে ত্রিবেণী মহাশ্মশানে। হুগলির এই শ্মশানে 2টি বৈদ্যুতিক চুল্লি এখন বিকল, ফলে বাধ্য হয়ে কয়েক গুণ টাকা খরচ করে কাঠে দাহ করতে হচ্ছে। বাড়ছে ধোঁয়া, বাড়ছে দূষণ। ত্রিবেণী মহাশ্মশানের 2টি বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। বাধ্য হয়ে অধিক খরচে কাঠে দাহ করতে হচ্ছে, ফলে যেমন সময় বেশি লাগছে, তেমনই বাড়ছে দূষণও। পান্ডুয়া, মগরা, বলাগড়, পুলবা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্য জেলা থেকেও বহু মানুষ এই শ্মশানে আসেন। শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চুল্লি বিধানসভা ভোটের আগে থেকেই বন্ধ, অন্যটি প্রায় 15 দিন ধরে বিকল। প্রশাসনের কাছে মেরামতের আবেদন জানানো হলেও এখনো কাজ শুরু হয়নি। এদিকে 25শে জুন বাঁশবেড়িয়া পৌরসভা রক্ষণাবেক্ষণের জন্য 2টি চুল্লি বন্ধ রাখার নোটিশ জারি করে। চুল্লি বন্ধ থাকায় গরিব পরিবারগুলিকে অতিরিক্ত খরচ করে কাঠে দাহ করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঠে দাহের ফলে কালো ধোঁয়ায় বাড়ছে দূষণ। সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ জানান, বিষয়টি তার জানা রয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত মেরামতেরও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশাবাদী, আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে। শ্মশান ঘাটের জন্য অলরেডি আমাদের এর আগে কাজ করাবার জন্য টেন্ডার হয়েও ছিল, উনি কাজ করায়নি। শ্মশান একটা চুল্লি আমাদের ঠিক ছিল, একদিন ধরে চলছিল, এবং দ্বিতীয় যে চুল্লিটা সেটাকে আমি যখন বললাম তখন উনি চেয়ারম্যানে ছিল, তো উনি টেন্ডার করেনি। আমি বলে দিয়েছিলাম যে ইমিডিয়েটলি আর একটা চুল্লিকেও সারিয়ে রাখা হোক, উনি তখন করেননি। তো যাই হোক, এই চুল্লিটাও খারাপ হয়েছে, আমি এটা প্রতিদিন শুনেছি, 2-1 দিন আগে আমি শুনেছি। শোনার পর সাথে সাথে যিনি কন্ট্রাক্টর আছে তাকে আমি ফোন করে নিজে বলে দিয়েছি যে
টেন্ডার আমার পরে হবে, কিন্তু মানুষের পরিষেবা যেন আটকানো না থাকে, তিনি তাড়াতাড়ি এগিয়ে আপাতত চালু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা করুন, আপনার ফান্ডের ব্যবস্থা আমরা করে দেবো। তো উনি কাজ সেটা আরম্ভ করেছে, কালকে রাতেও আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে বলে দাদা 5-7 দিন আর লাগবে, চালু হয়ে যাবে। আমার আপনাদের সামনে এটাই বলার, যারা যে 15 বছর ধরে ক্ষমতায় ভোগ করেছে এই বাঁশবেড়িয়া পৌরসভাকে, তারা একটা চুরির আখড়া করে দিয়েছে। প্রথম দিনই বলেছে যে কোনো জায়গা থেকে এমন বাদ নেই যেখান থেকে এরা চুরি করেনি, যেখান থেকে এরা কাটমানি খায়নি। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, কোটি কোটি টাকা প্রতারণা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। হুগলিতে সাংগঠনিক বৈঠক, তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। শেওড়াফুলির চারা বাগানে ইডির হানা, সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে যে কোনো সময় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।